গুড ইভিনিং মাই ফ্রেন্ডস, সকলকে স্বাগতম সাকসেস বাস ইউটিউব চ্যানেলে। তো আজ কিন্তু তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর যে এক্সাম সেটা কিন্তু শেষ হয়েছে। তো প্রশ্নপত্র নিয়ে যদি পর্যালোচনা করা যায় তবে এই কথা কিন্তু বলাই যেতে পারে যে প্রশ্ন খুব বেশি হার্ড হয়নি, প্রশ্ন কিন্তু ইজি ছিল। কিন্তু তোমরা কি বলতে পারবে যে প্রশ্ন ইজি লাগার বা ইজি মনে হওয়ার সব থেকে বড় ফ্যাক্টর বা কারণটা কি ছিল? সব থেকে বড় ফ্যাক্টর যেটা ছিল সেটা হচ্ছে টাইম। কারণ অন্যান্য যে এক্সামগুলো হয় সেখানে টাইম যা দেওয়া থাকে তার তুলনায় এই পরীক্ষার টাইম কিন্তু যথেষ্টই বেশি। আর টাইম অনেকটা বেশি হওয়ার কারণে প্রত্যেকটা প্রশ্ন যথেষ্ট সময় নিয়ে স্টুডেন্টরা পড়েছে এবং তার প্রতি যে সময় সেটা অনেক বেশি দিতে পারার জন্য সঠিক উত্তর কিন্তু তারা গেইন করতে পেরেছে। এই প্রশ্নই যদি 60 মিনিটের ভিতরে দেওয়া হতো তবে দেখা যেত অনেক প্রশ্ন অনেকে ছুটে যেত, কারণ ম্যাথ হার কোশ্চেনের আনসার কিন্তু সঠিক সময়ে নাও আসতে পারতো আর টাইমের ভিতরে করতে গিয়ে ভুল হওয়ার সম্ভাবনাও থাকতো। কিন্তু এখানে টাইম অত্যন্ত বেশি হওয়ার কারণে প্রত্যেকটা প্রশ্নই স্টুডেন্টরা যথেষ্ট সময় নিয়ে দেখেছে, পর্যালোচনা করেছে এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছে। একবারে হয়নি তো দুবার, দুবার হয়নি তো তিনবার অ্যাটেম্প্ট করেছে, ট্রাই করেছে। যার কারণে কিন্তু প্রশ্নের মান যে একটু বেশি হবে, নাম্বার যে একটু বেশি পাবে স্টুডেন্টরা, এটা কিন্তু বলার কোনো অপেক্ষাই রাখে না। তো চলো আজকে আমরা জেনে নেব যে টোটাল 60 নাম্বারের ভিতরে যে এক্সামটা কন্ডাক্ট হয়েছে সেখানে ম্যাক্সিমাম কত নাম্বার যেতে পারে, অর্থাৎ কাট অফ কি হতে পারে। তো কাট অফের কথায় যদি আসা যায় তবে এই 4টে ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করব। আর একটা যেটা ইডব্লিউএস, সেটার কথা এখন বলবো না, কারণ এটার কাট অফ কি হবে সেটা বলাটা একটু মুশকিল হয়ে যায়। তো চলো ইউআর কাট অফ যদি দেখা যায় তবে আমার অনুমান যেটা সেটা 51 to 54 এর মধ্যে কিন্তু লাই করবে। ওকে, এসসিদের 49 to 43, এসটিদের ক্ষেত্রে এটা 48 থেকে 41 এর ভিতরে থাকবে। ওবিসি এ যদি বলা যায় সেটা 50 to 53, আর ওবিসি বি এর ক্ষেত্রে যদি বলি সেটা তোমার 50, এটাও 50 to 52, অর্থাৎ 50 to 52 এর ভিতরে থাকবে বলে অনুমান করা যাচ্ছে, আশা করা যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, যারা বলছে যে প্রশ্ন নিতান্তই সহজ হয়েছে, 100% কাট অফ যাবে, এসএলএসটির মতো হবে যে 15 নাম্বার পেয়েও, অর্থাৎ 60 পেয়েও আমরা চাকরি পাচ্ছি না। দেখো, এক্সাম প্রেশারে যখন থাকে না স্টুডেন্ট, তখন কিন্তু অনেক সিলি মিস্টেক তাদের দ্বারা হয়ে যায়। এটা যারা পরীক্ষা দেয় তারা কিন্তু খুব ভালো করে জানে যে জানা প্রশ্ন যেটা আমি করেছি সেটাও কিন্তু অনেক সময় মিস্টেক হয়ে যায়, যেটাকে আমরা সিলি মিস্টেক বলে থাকি। তো প্রশ্নে যারা বলছে যে এত ইজি, সবই আমাদের সম্ভব ছিল, হ্যাঁ প্রশ্ন যে খুব হার্ড ছিল তা নয়, সব প্রশ্নের উত্তরই করা যেতে পারতো, কিন্তু যেখানে জিকে পার্ট রয়েছে সেখানে মিস্টেক এক আধটা হতে পারে। ওকে, তো এটা আশা করার কোনো দরকারই নেই, এটা চিন্তা করারও বিষয় নেই যে 100 কাট অফ যাবে, অর্থাৎ 60 out of 60 যাবে, তা কিন্তু নয়। আমাদের যে প্রেডিকশন রয়েছে যে ইউআর এর কিন্তু এই নাম্বার যেতে পারে, এটা এই নাম্বার যেতে পারে। তো এইরকমই একটা বিষয় হবে বলে আমাদের অনুমান। এবার ইডব্লিউএস এটা এখন বলতে পারছি না, কারণ এটা সময় সাপেক্ষ। তোমরা জানো বিগত যে এক্সামগুলো হয়েছে সেখানে ইডব্লিউএস এর কেমন নাম্বার গিয়েছে। ওকে, কাট অফ তোমরা দেখেছো, তো এটা প্রেডিকশন করা সত্যিই একটা চাপের বিষয়। তো এই যেটা মনে হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে এরকমটাই কাট অফ যাবে এমনই আশা করছি। এবার বিষয় হচ্ছে যে আজকে যে এক্সামটা হলো, তোমরা জানো যে আগামী এক্সাম রয়েছে 8 তারিখে। তো আজকের প্রশ্নপত্র দেখে যারা এরপরে এক্সাম দিতে যাচ্ছ বা যাবে তাদের কি অনুমান, কোন বিষয়গুলো তোমাদের দেখা উচিত, কোন কোন সেক্টরগুলো তোমাদের পড়া উচিত? দেখো, এখানে কিন্তু কারেন্ট টপিক থেকে যে খুব বিশাল বড় মাপের প্রশ্ন কিছু দিয়েছে, রকেট সায়েন্স দিয়েছে তা কিন্তু না, একদম জেনারেল যে প্রশ্নগুলো হয় সেগুলোই কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। পলিটির উপর থেকে যথেষ্ট কোশ্চেন ছিল। ওকে, তো সেগুলো তোমরা দেখে যাবে। হিস্ট্রি জিওগ্রাফির কিন্তু সে ধরনের কোশ্চেন এখানে দেখতে পাওয়া যায়নি। তো পলিটির উপরে একটু বেশি জোর দেওয়া হয়েছে বলে মনে হয়েছে পেপার দেখার পর। তো আশা রাখবো তোমরা এই বিষয়গুলো একটু মাথায় রাখবে যে কোন কোন সেক্টরগুলো থেকে বেশি প্রশ্ন আসছে। তো ন্যাশনাল এডুকেশন পলিসি যেখানে রয়েছে সেখান থেকে কিন্তু যথেষ্ট প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। আর ইংরেজি থেকে এখানে প্রশ্ন রয়েছে, গ্রুপ বিতে কিন্তু ইংরেজি নেই। তো যারা যাচ্ছ এক্সাম হলে, ইংরেজির প্রেশারও তোমাদের থাকবে না, ম্যাথটা ঠিকঠাক করে যাও, রিজনিংটা দেখে যাও, তবেই তোমরা দেখবে গ্রুপ ডি এর পরীক্ষা কিন্তু যথেষ্ট ভালো দিতে পারবে এবং একটা ভালো কিছু করতে পারবে বলে আশা রাখছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আর আমাদের এই ভিডিও যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে জোড়ো এবং শেয়ার করো। এর থেকে বেশি কিছু কিন্তু তোমাদের কাছে আমাদের চাইবার নেই। আমাদের একটু এনকারেজ করো, আমাদের কনফিডেন্স বুস্ট হলে আমরাও চেষ্টা করব তোমাদের সঙ্গে আরো মেহনত করার জন্য। তো থ্যাংক ইউ সকলকে, অল দ্য বেস্ট। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।